খুশির খবর। ইতিমধ্যে আপনারা সবাই জানেন যে ইতিমধ্যে আমাদের পশ্চিমবঙ্গে কিন্তু যুবসাথী প্রকল্প, বেকারদের জন্য যুবসাথী প্রকল্প চালু করতে চলেছে। সেই যুবসাথী প্রকল্পের ফর্ম আপনারা কিভাবে কোথা থেকে ডাউনলোড করবেন এবং এই ফর্মের সাথে আপনাদেরকে কোন কোন ডকুমেন্ট সাবমিট করতে হবে এবং এই যুবসাথী প্রকল্পে কারা কারা টাকা পাবে এবং কারা কারা টাকা পাবে না সেই সংক্রান্ত কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে কিন্তু আলোচনা করব, সম্পূর্ণ কিন্তু আলোচনা করব। আপনারা ইতিমধ্যে সবাই জানেন এই যুবসাথী প্রকল্প কিন্তু বেকারদের একটা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু এই প্রকল্পটি কিন্তু চালু করেছেন। এই প্রকল্পতে প্রত্যেকটি বেকার ছেলে এবং মেয়েদেরকে কিন্তু প্রত্যেক মাসে কিন্তু ১৫০০ টাকা করে কিন্তু তাদের কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু দেওয়া হবে। এটি কিন্তু চালু হবে কিন্তু ১লা এপ্রিল থেকে কিন্তু এই টাকা দেওয়ার ব্যাপারটা বা টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসবে কিন্তু ১লা এপ্রিল থেকে কিন্তু এটি কিন্তু চালু করবেন এবং তার ফর্ম জমা নেওয়া হবে কিন্তু এই চলতি মাসে ১৫ই ফেব্রুয়ারি থেকে ২৬শে ফেব্রুয়ারি কিন্তু আপনাদের এই ফর্মটি কিন্তু সাবমিট করতে হবে। আপনাদের দুয়ারে সরকারের ক্যাম্পে গিয়ে কিন্তু এই ফর্মটি কিন্তু আপনাদের কিন্তু সাবমিট করতে হবে। এই ফর্মটি আপনারা কোথা থেকে কিভাবে ডাউনলোড করবেন তাই সম্পূর্ণটা আজকের আমি এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ প্রস্তুত দেখাবো। আপনি আপনার হাতে থাকা মোবাইল ফোনটি দিয়ে কিন্তু আপনি ডাউনলোড করতে পারবেন। চলো বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক। তাই প্রথমত জানি আপনি যদি এই ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করতে কিন্তু ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং ভিডিওটা আপনারা বেশি বেশি করে শেয়ার করতে সমস্ত গ্রাহকদের কাছে এই বার্তাটি পৌঁছতে পারে, তার জন্য আপনারা বেশি বেশি করে শেয়ার করতে কিন্তু ভুলবেন না। প্রথমত আপনি আপনার মোবাইল ফোনে যে কোনো একটা ব্রাউজার ওপেন করবেন। ব্রাউজার ওপেন করানোর পরে সার্চ প্রথমে আপনি কী লিখবেন www.wbsport.sndyouth.gov.in এই লেখাটা কিন্তু আপনি লিখে সার্চ করবেন। নাহলে আমার ডিসক্রিপশন বক্সে কিন্তু অলরেডি লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে আপনারা সরাসরি ক্লিক করে কিন্তু ওয়েবসাইটের মধ্যে কিন্তু আসতে পারবেন। এখানে লিখে সার্চ করার পরে আপনার দিকে একটুখানি স্ক্রল করবেন। স্ক্রল করার পরে তৃতীয় নম্বরটা অপশন আমরা দেখতে পাচ্ছেন, এখানে কী লেখা আছে WB স্পোর্ট অ্যান্ড ইউথ বাংলা যুবসাথী প্রকল্প ২০২৬। এই অপশনটি আপনারা কিন্তু ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু আপনার নতুন ইন্টারফেস কিন্তু ওপেন হয়ে যাবে। নতুন ইন্টারফেস ওপেন হয়ে যাওয়ার পরে প্রথমত আপনার কাজ হবে, আপনারা উপরে দেখতে পাচ্ছেন ডান ধারে উপরে আপনার কর্নার দেখতে পাচ্ছেন 3 ডট, এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে ডেস্কটপ সাইট মোডটি কিন্তু আপনি কিন্তু অন করে নেবেন। অন করে নিলে আপনার সামনে কিন্তু কম্পিউটার সাইজের কিন্তু এখানে কিন্তু হয়ে যাবে। আপনি যদি মোবাইল থেকে দেখে দেখেন তাহলে কিন্তু আপনি কিন্তু অন করে নেবেন। অন করে নেওয়ার পরে এরকম ধরনের কিন্তু আপনার ইন্টারফেস কিন্তু ওপেন হবে। ওপেন হয়ে যাওয়ার পর ঠিক আপনারা দেখতে পাচ্ছেন উপরে আপনারা দেখতে পাচ্ছেন কী লেখা আছে যে ফর্ম, এই অপশনটা আপনি দেখতে পাচ্ছেন ফর্ম। এই ফর্ম অপশনটিতে আপনি কিন্তু ক্লিক করবেন। ক্লিক করলে আপনার সামনে ধরুন ইন্টারফেস কিন্তু ওপেন হয়ে গেছে, যেখানে লেখা আছে কি ডাউনলোড ফর্ম বলে আপনারা দেখতে পাচ্ছেন। তারপরে কি লেখা আছে ডাউনলোড ফর্ম, এখানে লেখা আছে ফর্ম নেম, ফর্মের নেম লেখা আছে অ্যাপ্লিকেশান ফর্ম এ। তারপর ঠিক আপনারা দেখতে পাচ্ছেন ভিউ অ্যান্ড ডাউনলোড, এই অপশনটি আপনারা কিন্তু ভিউ অ্যান্ড ডাউনলোড এই অপশনটি আপনি কিন্তু ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে নতুন একটা ইন্টারফেস কিন্তু আপনার সামনে ওপেন হয়ে গেছে, যেখানে আপনারা কি দেখতে পাচ্ছেন আছে কি PDF ডাউনলোড, তারপরে গিয়েছে ওপেন ইন দ্য নিউ ট্যাব, তারপরে ব্যাক টু হোম পেজ। এখানে আপনার ডাউনলোড PDF কিন্তু আপনি কিন্তু ক্লিক করবেন। ডাউনলোড PDF ক্লিক করলে কিন্তু আপনার যে যুবসাথী প্রকল্পের যে ফর্ম সেটা কিন্তু আপনার সামনে কিন্তু ডাউনলোড হয়ে যাবে। এখানে আপনারা দেখুন ডাউনলোড এগেন কিন্তু আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার ফোনে অলরেডি কিন্তু এটি কিন্তু ডাউনলোড হয়ে গেছে। আশা করি আপনি এই ফর্মটি কীভাবে ডাউনলোড করবেন তা আপনি কিন্তু বুঝতে পেরে গেছেন কীভাবে ডাউনলোড করবেন এবং এই ফর্মটির সাথে আপনাকে কোন কোন ডকুমেন্ট কোন কাগজ আপনাকে সাবমিট করতে হবে এখানে কিন্তু অলরেডি বলে দিয়েছি। এখানে কী বলা হয়েছে, প্রথমে বলেছে এই ফর্মটির সাথে সংযুক্ত নথিপত্র তালিকা, এই ফর্মটিতে আপনাকে কোন কোন ডকুমেন্ট জমা করতে হবে অনুগ্রহ করে উপযুক্ত বক্সটিতে ঠিক করবেন। তারপরে কী লেখা আছে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার অ্যাডমিট কার্ড, এখানে কিন্তু আপনাকে জেরক্স কপি আপনাকে জমা করতে হবে। তারপরে কী লেখা আছে 2 নম্বরে কী বলেছে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার মার্কশিট বা শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট, এখানে আপনার মাধ্যমিক বা আপনার লাস্ট যে কোয়ালিফিকেশান তার মার্কশিট কিন্তু আপনি এখানে সাবমিট করবেন। তারপরে কী আছে আধার কার্ডের জেরক্স কপি আপনি এখানে জমা করবেন। তারপরে হচ্ছে ভোটার কার্ডের কপি আপনি এখানে জমা করবেন 4 নম্বরে। 5 নম্বরে কী বলেছে ব্যাঙ্ক অ্যাকাউন্টের পাস বইয়ের প্রথম পাতা কিন্তু আপনি কিন্তু জমা করতে পারেন বা বাতিল চেক, এই দুটোর মধ্যে আপনি যে কোনো একটা কিন্তু জমা করতে পারেন। আপনি ব্যাংকের অ্যাকাউন্টের পাসবইয়ের জেরক্স বা বাতিল চেকের জেরক্স কিন্তু আপনি এখানে কিন্তু জমা করতে পারেন। তারপরে কি বলেছে আপনি যদি SC ST OBC হয়ে থাকেন তার সার্টিফিকেটের আপনি জেরক্স কিন্তু এখানে আপনাকে কিন্তু সাবমিট করতে হবে। আশা করি আপনারা বুঝতে পারবেন এই 6 ধরনের কাগজ বা 6 ধরনের জেরক্স কপি আপনাকে কিন্তু এই ফর্মটির সাথে কিন্তু আপনাকে কিন্তু সাবমিট করতে হবে। এবারে আসি এই ফর্মটিতে কারা টাকা পাবে না, যুবসাথী প্রকল্পে কারা টাকা পাবে না। আপনি যদি
কৃষক বন্ধু প্রকল্পের আওতায় থাকেন বা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে আপনি যদি আওতায় থাকেন, তাহলে আপনি কিন্তু এই যুবশ্রী প্রকল্পের টাকা বা আওতায় আসতে পারবেন না। বা আপনি সরকারি কোনো অনুদান পেয়ে থাকেন, যেখানে আপনি সরকারি স্কলারশিপ বাদে, হতে পারে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ পান, শিক্ষাশ্রী পান, মেধাশ্রী পান, যে কোনো স্কলারশিপ যদি আপনি পেয়ে থাকেন, তাহলে আপনি কিন্তু প্রতি মাসে কিন্তু 1,500 টাকা পাবেন। মানে আশা করি আপনারা বুঝতে পারছেন, আপনি যদি স্কলারশিপ পেয়ে থাকেন তাহলে আপনি যুবশ্রী প্রকল্পের টাকা কিন্তু আপনি পাবেন। এবং যদি আপনি কৃষক বন্ধু প্রকল্পে আওতায় থাকেন বা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে আওতায় থাকেন, তাহলে আপনি কিন্তু এই প্রকল্পের কিন্তু টাকা কিন্তু আপনি পাবেন না। এই প্রকল্পটি কবে থেকে শুরু হবে? ফর্ম ফিল আপের ডেট হচ্ছে দুয়ারে সরকার ক্যাম্প শুরু হবে কিন্তু এই চলতি মাসে 15 ফেব্রুয়ারি থেকে 26 ফেব্রুয়ারি মধ্যে কিন্তু আপনাকে এই ফর্মটি কিন্তু সাবমিট করতে হবে। এটি টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসবে কিন্তু 1 এপ্রিল এই টাকা কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু আসবে, বা 1 এপ্রিল থেকে এর কার্যকারিতা কিন্তু শুরু হবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। আজকে ছিল এই ভিডিও। যদি আপনাদের ফর্ম ফিল আপের ভিডিও লাগে তাহলে কমেন্ট বক্স থেকে জানাতে ভুলবেন না। আমি অবশ্যই আপনাদের ফর্ম ফিল আপের ভিডিও কিন্তু নিয়ে আসছি খুব শীঘ্রই।